সাবস্ক্রাইব করুন OMI94 চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটি টিপুন এবং ডেইলি নতুন নতুন টেক ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস OMI94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটি হচ্ছে বন্ধুরা, আপনাদের ফোনটা যদি চুরি হয়ে যায় তো আপনারা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আপনারা সেই চোরের ছবিটা আপনারা দেখতে পারবেন এবং দেখতে পারবেন পাশাপাশি আপনার সেই চোরের লোকেশনটা, মানে চোরটা সেখন ফোনটা নিয়ে কোথায় আছে এবং সরাসরি তাকে আপনার ছবিটা, মানে তার সেই চোরের ছবিটা আপনার ফোনে চলে আসবে, অন্য একটা ফোনে। তো বন্ধুরা, আপনার একটা জিমেল লাগবে। সেই জিমেলটা আপনি যে ফোনটা দিয়ে করতে চাচ্ছেন, মানে যে ফোনে আপনি করে রাখবেন, মানে ধরুন আমার এই ফোনটা আপনি চুরি করবেন, তো আমি ধরে ফেলতে পারবো, আপনার ছবিটাও আমি পেয়ে যাব এবং আমার এই ফোনটার যদি আপনি নিয়ে অন্য জায়গায় নিয়ে রাখেন তো সেই লোকেশনটাও আমি দেখতে পাবো। তো চলুন সেই কাজটি আমরা বেশি কথা না বলে ফটাফট চলে যাব কাজে। তো কাজটি করার জন্য বন্ধুরা, আমরা প্লে স্টোর দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে যাব, গিয়েই দেখতে পাচ্ছেন লকওয়ার্ডস নামের একটি অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে দেখুন এরকম আসবে, ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন এটাকে। তো এটাকে ইনস্টল করার পরে একটা কথা বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি, সেটি হচ্ছে বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা যদি ইনস্টল করেন আপনাদের ফোনে তো একবারই ইনস্টল করতে পারবেন এবং এটাকে একবারই অ্যাক্টিভ করতে পারবেন। বন্ধুরা, ইনস্টল পরে যদি আপনি কোনোভাবে করতে পারেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কোনো প্রকার কাজ করবে না, একটা ফোনে আপনি একবারই কাজ করতে পারবেন। তো এইটা সতর্কতার সাথে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। দেখুন আমি এটাকে ইনস্টল করে রাখছি। তো এর সেটিংগুলো আপনাদের করতে হবে, সেগুলো আমি আজকে এখন দেখিয়ে দেবো। তো চলুন সেই কাজটি করা যাক। তো প্রথমে দেখুন এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটায় আমি ট্যাপ করে দেবো। দেখুন আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানে জেনারেল দেখতে পাচ্ছেন, তো আমরা জেনারেলের কাজগুলো করব। এই যে প্রিমিয়াম দেখতে পাচ্ছেন, এই কাজগুলো আমরা করব না, এগুলো হচ্ছে অন্য ভার্সন, মানে এগুলো পেইড ভার্সন। তো আমি জেনারেলের যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো বন্ধুরা। দেখুন সেট আপে লক স্ক্রিন, এই দেখতে পাচ্ছেন, এটা একটা পিন পাসওয়ার্ড দিতে হবে। আর নিচের দিকে দেখুন, এটাকে যদি আপনি আনইনস্টল করতে চান, ডিঅ্যাক্টিভ করতে চান এই অ্যাপ্লিকেশনটাকে, তো এই নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট, এই যে দেখা যাচ্ছে, এটা ডিলিট করতে পারবেন। তো আমি দেখুন উপরের কাজটা করি, কীভাবে আমরা প্যাটার্ন এবং পাসওয়ার্ড দিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই চোরের ছবি এবং লোকেশনটা দেখতে পাবেন আপনার ইমেইলে। তো বন্ধুরা, প্রথমে আমি এরকম যাওয়ার পর এই দেখুন এখানে এটা সেট আপ লক স্ক্রিন, এটার উপর ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে দেখুন আমি আমার পাসওয়ার্ড প্যাটার্ন এরকম দেখতে পাচ্ছেন, প্যাটার্ন দিব। প্যাটার্ন আমি এখানে দিলাম, আমি লিখে দিলাম। দেখুন কন্টিনিউ দেবো, আরেকবার দিতে হবে। দেখুন আমি দেওয়ার পর কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে দেখুন এখানে শো অল নোটিফিকেশান এরকম টান করে দিলাম। টান করার পরে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে, মানে আমি প্যাটার্নটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেন্ড অ্যালার্ট ইমেইল, এটাকে জাস্ট অন করে দিব বন্ধুরা, ওকে করে দিব। এরকম আসার পর ওকে করে দিবেন। আরেকটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, আপনারা এখানে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এই যে এটার উপর ট্যাপ করে দেবেন। তারপর আমি যে কথাটা বলবো সেটা আমি পরে বলতেছি, অ্যালাউ করে দিবেন। দেখুন অ্যালাউ করে দিচ্ছি, আমি অ্যালাউ করে দিলাম। তো বন্ধুরা দেখুন এটাকে অন হয়ে গেছে। অন হওয়ার পর আমি যে কথাটা বলতে চাইছিলাম একটু আগে, তো সেটা বলতেছি। দেখুন ইমেল শুড বি সেন্ড টু, মানে এই ইমেলটা আমার ফোনে অটোমেটিক জিমেলটা, মানে এই জিমেলটা কিন্তু আমার ফোনে মানে কানেক্ট করা আছে। এরকম ফোনে আপনার একটা জিমেল কানেক্ট করা থাকতে হবে। তো থাকলে কি হবে, এই ফোনটা আপনার চুরি হওয়ার পরে এই যে জিমেলটা কিন্তু আপনার সেই ফোনেই রয়ে যাবে। রয়ে যাওয়ার পর এই ফোনটা চোরে নিয়ে যাওয়ার পর যে প্যাটার্নটা আমি দিয়ে রাখছি, এই প্যাটার্নটা 3-4 বার সে ট্রাই করবে, সে ভুল দেবে, যেহেতু সে জানে না, তো ভুল দেওয়ার সাথে সাথে ওর অজান্তেই এই ইমেইলে তার ছবিটা অটোমেটিক সেন্ড করে দেবে এই অ্যাপ্লিকেশনটি। আর এই অটোমেটিক ছবিটা সেন্ড করার পরে আমি দেখে ফেলতে পারবো কোন ফোন থেকে, মানে আমি নতুন যে ফোনটা চুরি হয়ে গেছে সেই ফোনটা তো আর আমার হাতে থাকবে না, অন্য একটা ফোন থাকবে। তো ওই অন্য ফোনে আমার এই জিমেলটা মানে কানেক্ট করে দেখব, ভিতরে ঢুকে যে ওই ছবিগুলো দেখব যে কোন চোর, মানে চোরটা কে, তার ছবিটা আমি দেখতে পারবো এবং লোকেশনটাও দেখতে পারবো কোথায় জাস্ট এখন সে আছে। তো এটা জিমেল যদি আপনার কানেক্ট করা থাকে তো অটোমেটিক এখানে চলে আসবে, আর যদি জিমেল কি কানেক্ট করা না থাকে তাহলে আপনারা কানেক্ট করে নেবেন এবং এই ফোনের লোকেশনটা অন করে দিবেন। অন করে দিলে লোকেশনগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে ওর লোকেশনও আছে, তো আপনারা এখান থেকে লোকেশনটা অন করে দিবেন ফোনের। তো দেখুন এখানে হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে জিনিসটা। তো জিনিসটা হয়ে গেছে, তারপর জাস্ট এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আর কোনো কাজ নেই, আপনাদের সেটিং করা নেই। তো বন্ধুরা এখন আপনার ফোনটা আমি স্ক্রিনটা অফ করে দিলে, অফ করার পর অন করে
আমি দেখিয়ে দেবো। কিন্তু দেখুন এখানে আমি অফ করার সাথে সাথে রেকর্ডিংটা কিন্তু অফ হয়ে যাবে। এখান থেকে রেকর্ডিংটা আমার অফ হয়ে যাবে। তো রেকর্ডিংটা অফ হওয়ার জন্য আমি স্ক্রিনটা অফ করে আবার পুনরায় রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভুল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখুন মানে আমি 3-4 বার ভুল পাসওয়ার্ড দেবো, তো অটোমেটিক আমার ছবিটা এখান থেকে সে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ওই ইমেইলে পাঠিয়ে দেবে এবং আমি ইমেইলে গিয়ে আপনাদের এই ছবি এবং লোকেশান দুটোই দেখিয়ে দিব। তো দেখুন আমি এখান থেকে অফ করার সাথে সাথে রেকর্ডিংটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমার ফোনটা অন করার পরে আমার রেকর্ডিংটা অফ হয়ে গিয়েছিল এবং অন করার পরে আমার যে প্যাটার্নটা আসছিল তো সেটা আমি 3-4 বার এরকম করে দিয়েছি, মানে ভুল দিয়েছি। ভুল দেওয়ার পরে মানে চোরে তো আর জানবে না, সে ভুল দিবে। ভুল দেওয়ার পরে অটোমেটিক তার ছবিটা ইমেলে পাঠিয়ে দেবে এই অ্যাপ্লিকেশানটি। তো আমি এরকম দেবার পরে দেখুন আমি ভুল দেওয়ার পরে আমি সঠিকটা দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখুন আমার ইমেলে যাব, মানে যে জিমেলটা আছে সেই জিমেলটায় যাব। দেখুন এখান থেকে আমি জিমেলে যাচ্ছি। দেখুন আমার জিমেলে যাওয়ার পরে দেখুন আমি জিমেলে গিয়ে দেখিয়ে দেবো। জিমেলে দেখতে পাচ্ছেন লক ওয়ার্ড, দেখুন ওই যে অ্যাপ্লিকেশান ওইখান থেকে একটা SMS আসছে। তো আমি এটার উপর জাস্ট ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর দেখুন এই যে ফোনটার নামটা হলো এখানে লেখা আছে। দেখুন সাম্পনি ফোন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন লোকেশান নিচের দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন গোপীবাগ রেলগেট দেখতে পাচ্ছেন, এখানে লোকেশানটা চলে আসছে এবং ভিউ লার্জ ম্যাপ এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন ছবিটাও চলে আসছে। এখানে দেখুন ছবিটা চলে আসছে, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং কয়টার দিকে সবগুলো টাইম এখানে দেখতে পাচ্ছেন। দেখুন আমার উপরের দিকে দেখতে পাচ্ছিলেন 2:24 PM দেখতে পাচ্ছিলেন। এখানে দেখুন মানে এখন 2:24 এবং এখানের দিকে দেখতে পাচ্ছেন 2:23 PM এটা চলে আসছে। তো এই যে দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা আমার ছবিটা চলে আসছে। তো চোরে এরকম প্যাটার্ন খুলবে, খোলার সাথে সাথে এরকম চলে আসবে এবং তার লোকেশানটা আপনি দেখতে পারবেন। দেখার পরে সরাসরি তাকে হাতে নাতে আপনারা ধরতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোনটা যে চুরি করেছে তার ছবি এবং লোকেশন জানতে পারবেন আপনারা। এবং মনে রাখতে হবে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফোনে যে কোনো ফোনেই ইনস্টল করেন না কেন একবারই অ্যাক্টিভ করতে পারবেন, পুনরায় আর করতে পারবেন না। তো এটা সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।